আপনাদের মধ্যে অনেক দর্শক, অনেক বন্ধু, অনেক ভাই, অনেক সবাই দাদারা আপনারা প্রশ্ন করছেন বারবার যে সুমনদা স্মার্টফোনের রিভিউ অনেকদিন আসছে না, যে আনবক্সিং আসছে না কেন? আমি বলবো ভাই আমি নিজে ইনভেস্ট করি, হ্যাঁ কিছু ব্র্যান্ড আমাকে প্রোভাইড করে, তবে ওই ইনভেস্টটা আমি একটু দেখে শুনে করি যাতে আপনাদেরও লাভ হয়, সেই স্মার্টফোনটা একদম নির্ভেজাল হয় আর আমারও একটু প্রফিট হয়, ভিডিও চলবে, আবার স্মার্টফোনটা রিভিউ করে বিক্রি করে দিব, একটু টাকা পয়সাও আসবে, খেতে হবে তো নাকি একটু। আচ্ছা, এমন একটা দারুণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছে আবার সুমনদা, যেখানে আমি কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, সস্তা স্মার্টফোনের সস্তা রিভিউ। চলুন না সঙ্গে থাকুন, লাইক আশা করছি 1000টা হবেই হবে, পাশে থাকুন। অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম সেদিন যেদিন ইউটিউবে আমি নতুন চ্যানেল ক্রিয়েট করেছিলাম এবং প্রথমের দিকে স্মার্টফোনের রিভিউ আনবক্সিং আমি নিজে কিনেই দিতাম, আজকের ডেটেও দিই, তবে কিছু ব্র্যান্ড আমাকে প্রোভাইড করে, সেই স্মার্টফোনগুলোর রিভিউও দিয়ে থাকি, আনবক্সিংও দিয়ে থাকি। দ্যাটস ট্রু, কয়েকদিন আমার চ্যানেলে কোনো স্মার্টফোনের আনবক্সিং তেমনভাবে আসেনি। কথা হলো সেরকম স্মার্টফোন ভালো আমি পাচ্ছিই না, যেমন আপকামিং রেডমি নোট 13 সিরিজ, তার রিভিউ তার আনবক্সিং অবশ্যই দেব, যার জন্য সবাই ওয়েট করছে যে স্মার্টফোনটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট হবে। বলুন তো, এই তো রিসেন্টলি আমি মোটো H40 দিয়েছিলাম আনবক্সিং অ্যান্ড রিভিউ, কারণ স্মার্টফোনটা ডেফিনেটলি ভালো এবং অনেকে ওটা কিনে ব্যবহার করে শান্তি পাচ্ছে। বাট এমন একটা স্মার্টফোনের রিভিউ দিয়ে কি দরকার যেটা আপনাদের কোনো কাজেই লাগবে না। আমি ইনফিনিক্সের স্মার্টফোন সেরকম আনবক্সিং করি না, যেমন GT10 Pro বলুন বা ইনফিনিক্স 030, কেন করি না? কারণ ইনফিনিক্সের আফটার সেল সার্ভিস তেমন ভালো না, বাট অনেকেই করছে। মনে রাখবেন, যারা করছে তারা কিন্তু নিজের টাকায় না, ব্র্যান্ডের টাকায় বাই পে সেটা রিভিউ করছে, আবার অনেকে সেই রিভিউ করে টাকা পয়সাও কামাচ্ছে, কিন্তু আমাদের সেরকম ব্যবস্থা নেই, আর ব্যবস্থা থাকলেও সেটা করতাম না। তো ঘটনা হলো যে সস্তা ফোনের সস্তা রিভিউ করে কি লাভ? আপনাদেরকে কেন আমি ফাঁদে ফেলবো? আমার কিছু ইনকাম হবে, আমার কিছু প্রফিট হবে, ভিডিওতে ভিউজ আসবে, ব্র্যান্ডের হয়ে কথা বলবো, ব্যাস দিনের শেষে আপনারা জলের মধ্যে ডুবে যাবেন, ফাঁদে পড়ে যাবেন। আমি সেই ফাঁদ তৈরি করব না, অনেকেই ক্রিয়েট করছে, সেই ক্রিয়েট করতে গেলে আমিও তো একদিন ফাঁদে পড়ব। এই ধরুন না, আপকামিং একটা H40 নিও, এই স্মার্টফোনটা আসছে মোটোরোলার পক্ষ থেকে, ব্র্যান্ড আমাকে দেবে না, আমি নিজেই কিনবো, নিজে কিনে আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার ভালো লাগে তবে আপনাদেরকে বলবো নিন, যদি ভালো না লাগে তাহলে বলবো নিয়েন না। এই যেমন স্যামসাং আমাকে স্মার্টফোন দেয় এবং প্রত্যেকটা স্মার্টফোনই যে ভালো তা তো নয়, সেটা মুখের সামনেও বলে দিই আপনাদের, কারণ আজকের ডেটেও 1 নাম্বার স্যামসাং, যেটার UI বলুন, আফটার সেল সার্ভিস বলুন, যে কোনো দিক থেকে বিল্ড কোয়ালিটি বা টপ কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি, হ্যাঁ পারফরমেন্সের দিকে একটু কমা, সেটা আমি বলি। কিন্তু আজকের ডেটে ইনফিনিক্স বলুন, টেকনো বলুন, এরকম স্মার্টফোন ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে আপনাদের রিভিউ দিয়ে কি লাভ আমার? আপনিও খুব ভালো করে জানেন টেকনো স্মার্টফোন কদিন চলবে আপনার জানা নাই, ইনফিনিক্সের স্মার্টফোন কদিন চলবে আপনার জানা নাই। ভাই ইনফিনিক্স বলুন, টেকনো বলুন, এই সব স্মার্টফোনের মানে স্মার্টফোনগুলো আপনি আফটার সেল সার্ভিস পাবেন তো? আচ্ছা, আমাকে বিশ্বাস করতে হবে না, আজকেই আপনি আপনার শহরে বা আপনার গ্রামে একটু ঘুরে বেড়ান, দেখুন তো আপনার গ্রামে বা আপনার শহরে কটা ইনফিনিক্সের সার্ভিস সেন্টার আছে, কটা টেকনো সার্ভিস সেন্টার আছে? পাবেন না, একদম দায়িত্বর সাথে বললাম পাবেন না। তাহলে আপনাদেরকে ভুল পথে পরিচালিত করে আমার লাভ কি কিছু আছে? লাভ অনেকেরই আছে, অনেকেই লাভ করছে, আপনারা সেখানে সাপোর্টও করছেন, করবেন না। আবার বলি, আজকের ডেটে প্রত্যেকটা ইউটিউবার ভালো ভিডিও বানাচ্ছে, প্রত্যেকে ভালো রিভিউ দিচ্ছে, কিন্তু আমার সেখানে আলাদা। আমার টাকা আমি কেন ফালতু? আমি একজন ইউটিউবার, আমি স্মার্টফোন কিনবো, রিভিউ করব, বিক্রি করে দেবো, সেখানেও আমি ভাবছি 4-5 বার যে আমি এটা ইনভেস্ট করলে, আফটার দ্যাট রিভিউ করে বিক্রি করলে মানুষ নেবে তো এই স্মার্টফোনটা। দাদা, একটা ইনফিনিক্সের স্মার্টফোন কিনে রিভিউ করার পর যখন বিক্রি করতে যাবো, ধরুন সেই স্মার্টফোনটা 15,000-এ কিনেছি, লোকে বলবে 7,000 দেবো, লোকে বলে 8,000 টাকা দিব, অত টাকা লস করে আমার কি লাভ? তাহলে আজকের ডেটে আমি অ্যাজ এ ইউটিউবার ওই টাকাটা তুলতে পারছি না। আপনি আপনার ফোন খারাপ হলে আপনি কি করবেন? ব্যাপারগুলো কিন্তু সব লজিক্যাল, বুঝতে হবে, ভাবতে হবে, জানতে হবে। ঠিক এই মুহূর্তে টেকনো স্মার্টফোন যদি আমি রিভিউ করে দিলাম, তারপর কিনে বিক্রি করতে গেলাম, কেউ নিবে না, দায়িত্ব নিয়ে বলছি আমার শহরে কেউ নিবে না, টেকনো স্মার্টফোন কেউ পছন্দ করে না,
কারণ আজ আছে কাল নাই, কাল আছে পরশু নাই। কে কিনবে ভাই? লিবো না, এক কথায় লিবো না। স্যামসাংয়ের স্মার্টফোন কিনুন, দায়িত্বর সাথে বললাম। স্যামসাংয়ের স্মার্টফোন কিনুন, ঠকবেন না। দায়িত্বর সাথে বললাম মোটোর স্মার্টফোন কিনুন, ঠকবেন না। দায়িত্বর সাথে বললাম আপনারা আরও যে ব্র্যান্ডগুলো আছে নাথিংয়ের স্মার্টফোন কিনুন, ঠকবেন না। কিন্তু বাদবাকি স্মার্টফোন ব্র্যান্ডগুলো তো আপনাকে ঠকানোর জন্য রেডি। রিয়েলমির মতন বড় ব্র্যান্ড ঠকাতে ব্যস্ত, শাওমির মতন বড় ব্র্যান্ড ঠকাতে ব্যস্ত, তাহলে টেকনো বলুন, ইনফিনিক্স বলুন, এরা তো চুনোপুটি আজকের ডেটে। তাই সস্তা ফোনের সস্তা রিভিউ করে আমার লাভ নেই, যাদের লাভ আছে তারা করুক। আরে ভাই আনবক্সিং দরকার, রিভিউ দরকার একটা চ্যানেলে, সেটা আমিও বুঝি, কিন্তু কেন আপনাদের ঠকাবো বলুন তো? যে কোনো স্মার্টফোন নিয়ে এলাম আতিপাতি, আপনাদের রিভিউ দিয়ে দিলাম, আনবক্সিং দিয়ে দিলাম। আমি কোয়ান্টিটিতে বিশ্বাস করি না, আমি কোয়ালিটিতে বিশ্বাস করি। একটা চ্যানেলে পরপর আনবক্সিং এর থেকে এরকমটা হোক না, কয়েকটা সিলেক্টেড স্মার্টফোনের আনবক্সিং অ্যান্ড রিভিউ, যেটা অ্যাজ এ ইউটিউবার আমারও ব্যবহার করতে ভালো লাগবে, আপনারও ব্যবহার করতে ভালো লাগবে। রাতের শেষে ভালো ঘুমাবো যে না আমার দর্শকদের ওই স্মার্টফোনটা আমি রেকমেন্ড করেছি, তারা কেউ আজকের ডেটে একদম পস্তাবে না। পোকোর স্মার্টফোন পোকো ব্র্যান্ড প্রোভাইড করে দিল, আমার তো আর কিনতে হলো না ভাই। সেই ইউটিউবার কি জানবে যাকে ব্র্যান্ড প্রোভাইড করে দিল আর বলল এই 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 তোমাকে বলতে হবে। দিনের শেষে ফোন পেয়ে গেলাম, ফোন বিনা পয়সায় পেয়ে বিক্রি করলে লাভ হয়ে গেল, আর আমাদের যে দর্শক তাকে ভুল বোঝানো হয়ে গেল। পোকোর স্মার্টফোন আজকের ডেটে কেনা ঠিক? আপনি বলুন, আপনারা বিচার করুন। তাই পোকোর স্মার্টফোনের রিভিউ আমার চ্যানেলে আসবে না, আসে না, আমি ব্যান করেছি। কারণ পোকোর স্মার্টফোন আজকের ডেটে নেওয়া মানে ভাই বিষ খাওয়া। শাওমির স্মার্টফোন, বিশেষ করে রেডমির স্মার্টফোন আজকের ডেটে ভালো কাজ করছে না, আমি কাজ করব না ইন দ্য সেন্স আমি কিনবো না। হ্যাঁ, রেডমি নোট 13 তারা ভালো কাজ করতে পারে, এমন একটা হাইপ উঠছে, আর এরকমটা হলে আমি অবশ্যই কিনবো, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। যদি কোথাও আমার ভালো লাগে অবশ্যই বলবো আপনি কিনুন। আজকের ডেটে স্যামসাংয়ের প্রায় প্রত্যেকটা ফোনেরই রিভিউ আপনি পাবেন, আনবক্সিং আপনি পাবেন। তবে যেটার দাম 72,000, 80,000, 1 লাখ, সেই স্মার্টফোনের রিভিউ আজকের ডেটে আমার চ্যানেলে পাবেন না। কারণ আমার অত ক্ষমতাও নেই, ব্র্যান্ড আমাকে দিবেও না, আর অত দামি স্মার্টফোন কজন কিনবে এটা একটা বড় প্রশ্ন। আজকের ডেটে মানুষ দুবেলা দুমুঠো সঠিকভাবে খেতে পায় না, তো তাদেরকে আবার বলবো যে আপনি 1 লাখের স্মার্টফোন কিনুন? না না, আমাদের পরিবার খুব ছোট্ট, আমরা ছোট্ট ছোট্ট খুশিতেই সন্তুষ্ট। তাই মানুষ বাজেট স্মার্টফোন খোঁজে, বাজেট স্মার্টফোন প্রোভাইড করলে, বাজেট স্মার্টফোনের রিভিউ দিলে তারা জিনিসটা কেনার ক্ষমতা রাখে। আশা করি আপনারা বুঝলেন, এবং আপনাদের ভালোবাসা থাকলে আরও অনেক বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করব, আগামী দিনে আরও স্মার্টফোন কিনে রিভিউ দেব। তবে সেটা আপনারও কাজে যেন লাগে, আমারও কাজে যেন লাগে। আশা করি আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত হব না। কিছু সত্য, নির্মম সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। বিদায়।